কালকে থেকে পানি খাওয়া 10টা থেকে স্টার্ট করছি। ছেলে মেয়েকে স্কুলে যাওয়ার কথা ছিল, ছেলে ভাত খেয়ে কিন্তু স্কুল যাবে না একটা পার্সোনাল কারণে, সেটা আমি ক্যামেরাতে আনতে চাচ্ছি না। আর এই যে আমি রোজা নেই, এখন আমার জ্বর আছে, তো আমিও ভাত খেয়ে নেব। রান্না বান্না হয়ে গেছে। আর এই যে কী রান্না করলাম, ডাল দিয়েছি, হাঁড়ি মানে ছোটো হাঁড়ি নেওয়া হয়নি তো, বড়োই হাঁড়ি। আলু ছেনে নিই, তাদের খাইয়ে দিই। সকালে ব্লকে সমস্ত পোছাপাছি সব তো করেই নিয়ে তাতে ঘরে থাকবে, মানে সকাল থেকে কীভাবে যে আমাকে সারাদিনটা কাটাতে হবে সবই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে ভাত খাওয়া হচ্ছে, ছেলে খাইয়ে দাইয়ে দিয়ে কাজ করছে, ছেলেরা দুষ্টুমি করতে আরম্ভ করে দিয়েছে। ছেলে মেয়ে দুজনে একসঙ্গে থাকলে যেটা হয়, এই যে দেখেন না, আর কাঁদে না, চুপ, বদমাইশি করবি না, ওকে মারবি না, ওকে বকে দিয়েছি। হ্যাঁ চুপ কর। আরেকটা দেবো নাকি বন্ধু? থাক, হয়েছে, চলায় চলায়। আগে রোজটা খার না, তো মস্ত জামা নিয়ে খেলা করছে, কি সুন্দর নিজের মতো খেলছে। আর দু ভাই বোন এক জায়গায় থাকলে একবার অবস্থা খারাপ। আর ছেলে গেছে এখন জমিতে, গেছে একটু, চলে আসবে পাপার কাছে। তো এই যে সবজি নেওয়া হয়েছে, রান্না করব সকালবেলা। এখন এটা পরের দিন সকালবেলাকার ব্লগ বানাচ্ছি। এই যে ঝিঙে, বাজার থেকেও সবজি নেওয়া হয়েছে, আবার মাছ ধরা হয়েছে পুকুরে, অনেক কিছু হয়ে গেছে। এই যে এটা সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। আর এই যে ছেলে মেয়ে আলুর ডেকোরেশন করছে। সকালবেলা ঠান্ডা, অনেকটাই ঠান্ডা, তার জন্য ওরা সোয়েটার পরে ফেলেছে, আর আমিও সোয়েটার পরে নিয়েছি, আমার তো এমনিতেই জ্বর। তো এই যে এখন চাদর সোয়েটার পরে ফেলতে হয়েছে আমাকে, এতটাই ঠান্ডা। আর এদিকে ছেলে পড়তে বসে পড়েছে, ছেলের আছে সকালেই পড়া আছে, তো আজকে অনেক সকালে, তার জন্য উঠে পড়তে চায়। যে মেয়ে পড়তে যাবে, তো ওরা পড়তে বসেও ওদের মানে ঝগড়া অশান্তি শেষ থাকে না। দুজনাকে দু মাথায় বসিয়ে দিয়েছে ওই জন্য পড়তে, তো আবার মাঝখান থেকে একটা আবার গামছা বিছিয়ে দিতে হয়। তো এই যে ও বেশি নিচ্ছে, ও কম নিচ্ছে, এই যে এইভাবে আমাদের গার্ড দেওয়া থাকে, তো গার্ডের মধ্যে ওপারে যেতে পারবে না, ও পারে এপারে আসতে পারবে না, এরকম একটা ব্যাপার থাকে। তো আমাদের অল্প জায়গা, তার জন্য তো আর যত বড় জায়গায় হোক বা অল্প জায়গায় হোক সেটা ব্যাপার না, কিন্তু ছেলেমেয়েরা সবসময় এক জায়গাতে থাকবো, ঝগড়া করবো, এটাই ওরা চায়, পছন্দ করতো। তার জন্য আমি এইভাবে সবসময় ওদের ঘরে সামলে রাখি, আর একলা আমি সংসারে। তো কী করবো, এই যে দেখেন এবার একটু বাজে চা খেয়ে চলে যাবে পড়তে। এখন চা দিয়ে দিয়েছে, ওর দুজনাকার দু জায়গায় চা, মানে ওরা এখন ঝগড়া করছে। তো যখন একসাথে থাকে, ভাব থাকে, তখন আবার এক জায়গাতেই খাই, তো এখন ওদের একটু ঝগড়া হয়েছে, তো এইভাবে। আর নিচে আমার খুব একটা জায়গা নাই বাড়িতে, ঘরের মধ্যেই সব কিছু, তো এইভাবে আমাকে দুটো বাচ্চাকে সামলে রাখতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ছেলে বেরিয়ে গেল, সমস্ত আমার সব কিছু ক্লিন করা হয়ে গেছে। মেয়ে যাবে, মেয়ে খাচ্ছে, মেয়ে এবার যাবে। চলো যাচ্ছি, কেন
তাই তো মা ওরে বাপরে কি হারে যে নিল। ও চলো পড়তে। ওরা চলে গেছে, চা খেয়ে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন চায়ের সমস্ত ধুয়ে নিয়েছে, এবার কাটতে বলবো, কেটে রান্না চাপাবো। তো এই মাছগুলো ভাজতে দিয়েছি আর আমার এদিকে তরকারিগুলো হয়ে এসেছে প্রায়। মাছটা ভেজে ঝোলে দিয়ে দেবো আর এদিকে বাকি কাজগুলো করে নিচ্ছি। তো এবার ঘরটা মুছে নেব, বিছানা টিছানা সব কিছু গুছানো তো আছেই। সকালে ছেলে মেয়ে প্রাইভেটে গেছে, তখন খাইয়ে দেওয়ার পর গুছিয়ে নেওয়া হয়েছে। এবার রান্না করতে করতে ঘরটা মুছে নিচ্ছি। তো এই যে এখনো পর্যন্ত ঠান্ডা জ্বর। এই যে ঘরটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। মাজা ঘষাও রান্নার আর কি মাজা ঘষা কমপ্লিট হয়ে যে দুটো ভিজানো আছে, কাচবো। এই যে সমস্ত মাছ ভাজা হচ্ছে। মাছ ভাজা হয়ে গেছে, এগুলো আমি ঝোলে দিয়ে দেব। ঝিঙের ঝোল হয়েছে আলু দিয়ে মাছ দিয়ে। মাছের মাথাটা ভেঙে নেওয়া হয়েছে, ডাঁটা উচ্ছে আলু ছোলা আছে, ছোলা দিয়ে চচ্চড়ি করছে, ওতে দিয়ে দেবো। তো এগুলো সব ধোয়া হয়ে গেছে। তো এই যে সমস্ত কাঁচা কুচা অল্পই ছিল, সেগুলো করে ফেলেছি। আর এই যে ছাদে আজকেও কিন্তু অনেক সুন্দর রোদ উঠেছে। তো ছাদে এসে একটু গাছপালাগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এগুলো কিন্তু অনেকটাই দূরে। আমার বাড়িতে তো গাছপালা কিছুই না, ঘর বারান্দা উঠোন কিছুই না, শুধু ঘরটুকুনি। তো এটা ছাদ থেকে সমস্তটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এক দিদি ভাই মানে আপু বাংলাদেশ থেকে আমাকে কমেন্ট করেছিলেন। তো অবশ্যই আপু আপনি বলেছেন আপনার বাংলাদেশে বাড়ি, আমার শুনে খুব খুশি হয়েছি। তো বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছেন, দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তো আপু আর একটা কথা জানতে চেয়েছিলেন, আমার কেনাকাটা হয়ে গেছে সব। না আপু, সব কেনাকাটা এখনো হয়নি, ছেলে মেয়ের নেওয়া হয়েছে আর আমার মায়ের নিয়েছি। তো এখনও বাকি আছে, তো দেখা যাক কবে কেনাকাটা হয়। তো আবার আপনাকে শেয়ার করব আপনাদের সাথে। মাছ বাছা হয়ে গেছে, বেছে এবার ভাজতে দেবো। তো ব্লগটা এখানেই শেষ করলাম। খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। টাটা, বাই বাই।